নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটির সকল সদস্যদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে বড়ি ভাপার রেসিপি। তো দেখতে থাকো লাস্ট অবধি রেসিপিটা। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের আন্দাজ মতো যে কোনো বড়ি নিয়ে নিতে পারবে। তো কড়াই বসিয়ে প্রথমেই আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। তো তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেলে যে ডালের বড়িগুলো আমরা রেখেছি সেই বিউলির ডালের বড়িগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নেব। তো অবশ্যই তোমরা এই কাজটা লো আঁচে করবে, তার কারণ হচ্ছে না হলে তেলে দেওয়ার সাথে সাথে বড়িগুলো পুরো লাল হয়ে পুড়ে যাবে। তো একদম লো আঁচে করে আস্তে আস্তে বড়িগুলোকে ভেজে নেবে। আর তেলটা খুব ভালো করে গরম করে নেবে, না হলে কাঁচা তেলে বড়ি দিলে সব তেলগুলো বড়ি টেনে নেবে। তো সেই জন্যে তেলটাকে ভালো করে গরম করে একদম লো হিটে করে খুব সুন্দরভাবে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেবে। তো দেখো বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে। তো এবারে আমি সব বড়িগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। তো সব বড়িগুলো আমাদের তোলা হয়ে গেলে এই যে তেলটা বেঁচেছে এই তেলটা আমরা পরে ইউজ করব। তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে কখন ইউজ করব। তো চলো এবারে একটা মশলা বেটে নেব। তো তার জন্য আমি এখানে 2 চামচ সর্ষে নিয়েছি, সাদা সর্ষে। তোমরা চাইলে কালো সাদা মিক্স করেও নিতে পারো। আর এখানে আমি 2 চামচ মতো পোস্ত নিয়েছি, আর হাফ চামচ মতো আমি গোটা জিরে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে একটুখানি জল দিয়ে একদম খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব। খুব ফাইনভাবে পেস্টটা তৈরি করবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে, না হলে টেস্টটা পুরো খারাপ হয়ে যাবে। তো দেখো এবারে আমি যে টিফিন বক্সটা নিয়েছি সেই টিফিন বক্সের মধ্যে আমি যে বাটাটা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটুখানি জলও দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পরিমাণ মতো আর একটুখানি নুন দিয়েছি, বাটার সময় একটুখানি দিয়েছি, তো খুব সামান্য একটুখানি দিলাম। আর একটুখানি হলুদ দিলাম, আর একটুখানি স্বাদ মতো চিনি দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্যে। আর এখানে চেরা 2টো কাঁচা লঙ্কা, আর এখানে একটা টমেটোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তো সব দিয়ে এটাকে খুব ভালো করে আমরা মিক্স করে নেব যাতে সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো এবারে মিক্স হয়ে গেলে যে বড়িগুলো আছে ভেজে রেখেছিলাম বিউলির ডালের বড়িগুলো, সেইগুলো আমরা ভালো করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা খুব ভালো করে মিক্স করে নেব যাতে বড়িগুলো খুব ভালোভাবে ডুবে যায় আর মশলার সাথে আমাদের সব বড়িগুলো যাতে মিক্স হয়ে যায়। তো আমার জলটা একটুখানি কম লাগছিল, তো আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম, কারণ বড়ি জল টানবে। তো এটা একটু গ্রেভি গ্রেভি হবে, পুরো শুকনো হবে না। তো তার জন্যে তো এবারে যে দেখো ভাজা তেলটা আমি রেখেছিলাম সেই ভাজা তেলটা, বড়ি ভাজার তেলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা আমাদের খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এবারে ঢাকাটা বন্ধ করে একে আমরা ভাপে বসাবো। তো চলো এবারে কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। তো জলে একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমরা এটাকে 15 থেকে 20 মিনিট মতো রান্না করে নেব। তো 20 মিনিট পর আমি তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো 20 মিনিট পর আমি তোমাদের সামনে ফিরে এসেছি। আমাদের বড়ি ভাপা মনে হচ্ছে রেডি হয়ে গেছে। তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি একটু ঠান্ডা হলে তারপরে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখো এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। তো কি সুন্দর দেখো দেখতে হয়েছে। তো এটা আমাদের একটু গ্রেভি গ্রেভি হবে। তো তোমরা একটু মাঝে একটুখানি চেক করে নিও খুলে ঠান্ডা হয়ে গেলে যে এটা লিকুইড আছে নাকি। যদি মনে হয় লিকুইড নেই তাহলে আরেকটু সামান্য জল দিয়ে একটুক্ষণ ভাপিয়ে নেবে, তাহলেই দেখবে পুরো লিকুইড হয়ে গেছে। আর দেখো বড়িগুলো ফুলেও গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। তো আমাদের বড়ি ভাপা প্রায় রেডি হয়ে গেছে। তো এবারে এখানে আমি একটুখানি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর যেহেতু ভাপা একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। আর এখানে বেশ খানিকটা মতো আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটাও বাড়িয়ে দেয় আর দেখতেও খুব সুন্দর লাগে। আর এই ধনেপাতা দিলে টেস্টটা আলাদা হয়ে যায়। তো দেখো আমাদের বড়ি ভাপা রেডি হয়ে গেছে। তো তোমরা নিরামিষ দিনেই রান্নাটা অবশ্যই একবার হলেও ট্রাই করো, খুব ভালো হয় খেতে, খুব সুন্দর হয়। আর এই বড়ি ভাপা থাকলে জাস্ট গরম ভাতে বড়ি ভাপা পুরো জাস্ট জমে যায়, অদ্ভুত হয়েছিল খেতে।
তো যারা যারা ট্রাই করছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। তো চলো, টাটা।